নমস্কার বন্ধুরা, শ্রীমাস কিচেন থেকে শ্রীমা বলছি। বন্ধুরা, আজ আমি একটা দুর্দান্ত স্বাদের পুরনো একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। তা হলো ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। মা ঠাকুমারা যখন বানাতেন মুখে যেমন স্বাদ লেগে থাকতো, সেই স্বাদ আপনারা ফিরে পাবেন এইভাবে বানালে। ইলিশ মাছের মাথা দিয়ে অনেকে অনেকভাবে কচু শাক রান্না করে থাকেন। আমি যেভাবে বানালাম সেটা আপনাদের কাছে শেয়ার করছি। আর যারা একবারও বানায়নি তারাও খুব সহজে বানিয়ে নিতে পারবেন। আপনাদের কাছে একান্ত অনুরোধ, একটা লাইক দিয়ে স্কিপ না করে ফুল ভিডিও দেখা, তাহলে কোনো স্টেপই মিস করবেন না। তাহলে চলুন বন্ধুরা, দেখে নিই ভিডিওটা। বন্ধুরা, আজ আমি আমার বাগান থেকে এই কয়েকটা কচু শাক তুলে নিয়েছি। এখানে দেশি কচু শাকটা আমি তুলছি না, এটা অন্যদিন আপনাদেরকে রেসিপি করে দেখাবো। আর এখানে বড় পাতা দেখুন রয়েছে, এটা দুধ কচু শাক। এই দিয়ে আমি রেসিপিটা তৈরি করব। এটা একেবারে গলা ধরে না। এখান থেকে আমি একটা বড় পাতা আর কয়েকটা ছোটো পাতা ডান্ডা সমেত তুলে নিয়েছি। ডান্ডার সবুজ আঁশটা ফেলে পিস পিস করে পাতা সমেত কেটে নিতে হবে। আর নিয়েছি একটা ইলিশের মাছের মাথা। আজ এগুলো দিয়ে একটা সুন্দর রেসিপি তৈরি করে নেব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকুন। বন্ধুরা, এখানে একটা বড় ইলিশ মাছের মাথা নিয়ে নিয়েছি। এটা দুটো টুকরো করে নিয়েছি। এখানে পরিমাণ মতো নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম। এটা আর আপনাদেরকে দেখালাম না, এটা এবার এক সাইডে রেখে দেবো। আর একদিকে কচু শাকটা ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। আর ডান্ডাগুলো এইভাবে সবুজ আঁশটা তুলে নিলাম। এটা ভিডিও বড় হয়ে যাবে বলে আর দেখালাম না, তাই শাকগুলো পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি। 5 থেকে 6টা পাতা কেটে আমার এতটাই শাক হয়েছে। এবার এই শাকগুলো কড়াইয়ে দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। আপনারা যদি দেশি কচু শাক রান্না করেন তাহলে কড়াইয়ে একটু বেশি জল দিয়ে শাকগুলো সেদ্ধ করে জলটা ফেলে দেবেন, তাহলে আর গলা ধরবে না। তাছাড়া লেবু দিয়েও রান্না করে নিতে পারেন। কড়াইয়ে সব আমি শাকগুলো দিয়েছি। এবার অল্প একটু হলুদ দিয়ে দেবো আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন। যেহেতু শাকটা গলা ধরে না, তাই অল্প একটু জল দিয়ে দিলাম। প্রথমে কড়াইটা যেন না পুড়ে যায় তার জন্য বলতে পারেন। এবার ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে সেদ্ধ করে নেব। 3 থেকে 4 মিনিট পর ফিরে এলাম। দেখুন শাকটা নাড়াচাড়া করে অনেকটাই কমে গিয়েছে। শাকের জল দিয়ে শাকটা সেদ্ধ হয়ে যাবে, সেই জন্য আমি কম জল দিয়েছি। একদিকে শাকটা হতে থাক, আর একদিকে আমি একটা বড় পেঁয়াজ কুচিয়ে নেব আর কয়েকটা কাঁচা লঙ্কা। আপনারা চাইলেও কাঁচা লঙ্কার জায়গায় শুকনো লঙ্কার ঝাল দিতে পারেন। আমি এখানে কাঁচা লঙ্কায় ব্যবহার করলাম। পেঁয়াজটা খোসা ছাড়িয়ে কুচি কুচি করে কেটে নিলাম। আর একদিকে শাকটা ঢাকা খুলে দেখে নিলাম। দেখুন কতটা জল বেরিয়েছে শাক থেকে, ওই জন্য আমি কম জল দিয়েছিলাম। শাকটা নাড়াচাড়া করে 10 মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে দিলাম। দেখুন 10 মিনিট পর ফিরে এলাম। শাকটা ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, রান্নাগুলোও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এবার ঢাকা দিয়ে এটা সাইডে রেখে দেবো। এবার চলে যাবো পরের স্টেপে। গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেল গরম হলে দিয়ে দেবো মাছের মাথাগুলো। মাছের মাথাগুলো একটু ভাজা হলে খুন্তি দিয়ে টুকরো টুকরো করে ভেজে নিতে হবে, তাহলে ভালোভাবে ভাজা যাবে। তাছাড়া শাকের সঙ্গে মেশাতে সুবিধা হবে। ইলিশ মাছের মাথা যদি আপনারা এর চেয়েও কম ভাজেন তাও চলবে। দেখুন মাছের মাথাগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এবার এগুলো অন্য পাত্রে তুলে নেব। সেই মাছ ভাজা কড়াইয়ে অল্প আর একটু তেল দিয়ে দেবো। তেলটা গরম হলে দিয়ে দেবো 4টে শুকনো লঙ্কা। লঙ্কাগুলো নাড়াচাড়া করে ভেজে নেব। ভাজা হলে 2টো লঙ্কা তুলে নেব ডেকোরেশনের জন্য, আর 2টো লঙ্কা শাকে দেবো। তার সাথে দিয়ে দেবো অল্প একটু 5 ফোড়ন। ফোড়নটা ভাজা হলে তারপর পেঁয়াজ আর লঙ্কা যেটা কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। পেঁয়াজ লঙ্কাটা মিডিয়াম ভেজে নেব, খুব বেশি কড়া করে ভাজবো না। দেখুন এই অবস্থায় দিয়ে দেবো অল্প একটু পেঁয়াজের মতো নুন আর অল্প একটু হলুদ। কচু শাকে তো আগেই নুন দেওয়া আছে, এরপর চেক করে দেখে নেওয়া যাবে যে কতটা নুন লাগবে। এরপর একটু নাড়াচাড়া করে পেঁয়াজটা ভেজে নেব যাতে হলুদের গন্ধটা চলে যায়। তারপর দিয়ে দেবো সেদ্ধ করা কচু শাক। কচু শাকটা দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিতে হবে। কচু শাকে যে জলটা আছে সেই জলটা যেন শুকিয়ে যায়, সেরকম ভাজা ভাজা করে নিতে হবে। আর ভাজার সাথে সাথে দিয়ে দেবো ইলিশ মাছের মাথাগুলো। এরপর কচু শাকটা ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব যতক্ষণ না অবধি মাখা মাখাভাবে কচু শাকটা ভাজা যাচ্ছে। টেস্টে ব্যালেন্সের জন্য দিয়ে দেবো 1/2 চামচ চিনি। নতুন বন্ধুরা আমার চ্যানেলে প্রথম ভিডিও দেখছেন, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অলটা অ্যাক্টিভ করে দেবেন, তাহলে আগামী দিনে নিত্য নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশান পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। দেখুন শাকটা কিছুক্ষণ নাড়াচাড়ার পর কচু শাকের পাতা, শাকের ডান্ডা, মাছের মাথা একসাথে মিশে গিয়ে কত সুন্দর একটা শাক রান্না হয়েছে। আমি নুনটা চেক করে দেখে নিয়েছি, নুনটা ঠিক আছে। কচু শাকের জলটাও শুকিয়ে গিয়েছে।
কচু শাক রান্নাটা আমার রেডি হয়ে গিয়েছে। এবার গ্যাস অফ করে ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে এলাম। কচু শাকটা দেখুন পরিবেশনের জন্য রেডি। আমার পরিবার সবাই এরকম কচু শাক গরম ভাতে খেয়ে দুমুঠো ভাত বেশিই খেয়েছে। আপনারাও এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। বন্ধুরা, আজকের রেসিপি যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্ত। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।